হ্যালো গাইস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো আগের ব্লগগুলোতে তোমরা দেখেছো আমরা ঘুরতে গিয়েছিলাম, আর ঘুরতে গেলে তো বেশ মজা লাগে, কিন্তু এখন তো শীতকাল, এখন তো ঘুরতে গিয়ে যে ড্রেসগুলো হয়ে যায় জমা, সেগুলো ধুতে গিয়ে তো অবস্থা খারাপ হয়ে যায়। আর আজকে তো আমার একটু ডাক্তারের কাছে যাওয়ার আছে, কিন্তু ভালো মানুষ, কেন ডাক্তারের কাছে যাচ্ছি সেটা তোমরা ব্লগটা দেখতে থাকো, অবশ্যই জানতে পারবে। আর এখন তো প্রায় 8:15 বেজে গেছে। তো চলো তোমাদের সঙ্গে নিয়ে আজকে ব্লগটা শুরু করছি। আর আজকে বেশ সুন্দর রোদ্র উঠেছে সকাল সকাল। চলো। আর হ্যাঁ, আমার এই ব্লগ ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর বেশি বেশি করে শেয়ার আর কমেন্ট করো। আর যারা আমার চ্যানেলে নতুন আছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেখো। আমি জানি তোমরা অনেকেই আমার ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না, কিন্তু কেন গো, করে দিও না সাবস্ক্রাইবটা। কালকে রাস্তায় এত পরিমাণে ধুলো ছিল যে আজকে ড্রেসগুলো না ধুয়ে আর পারলাম না, পুরো সাদা হয়ে গিয়েছিল ধুলো পড়ে। তো তোমরা যারা আগের ব্লগগুলো দেখোনি অবশ্যই আমার চ্যানেলে গিয়ে দেখতে পারো। আর নিচে এসে দেখি মার পুজো দেওয়া অর্ধেকটা হয়েও গেছে। চলো ঠাকুরকে প্রণাম করে দিনটা শুরু করা যাক। তারপরে আমি চলে এসেছি রান্নাঘরে, আর প্রথমেই তো আমার চা বানানো। কি প্রসাদ খাচ্ছ? প্রসাদ নিতে আসছো? ওই যে ওই দিদি পাড়া দিতেছে। রাম, হ্যাঁ কালকে আঙ্গুর দিয়ে দিছে যে, এর জন্য আজকে আঙ্গুর। হ্যাঁ, আজকে এত পরিমাণে শরীর ব্যথা হয়েছে, বাইক ট্রিপ করলে এরকমটাই হয়, পা হাত পা এত পরিমাণে ব্যথা। ঘুমের থেকে উঠতে একটু লেট হয়ে গেছে। আর আজকে রান্না করছি সকালে ডাল আর এদিকে ভাজার জন্য কফি আর বেগুনটাও আমি কেটে নিয়েছি। ওদিকে ডাল প্রায় হয়েও এসেছে, সিটি পড়ে গেছে। চলো, সকালে রান্না বান্না তো আমার কমপ্লিট। এখন যে বাসনগুলো জমে গেছে সেগুলো ধুয়ে পরিষ্কার করে রাখছিলাম, কেননা নোংরা করে রাখতে আমার খুব একটা বেশি ভালো লাগেও না। দেখো ভাজা, এদিকে কড়াই থেকে নামানোর আগেই আমি গ্যাস অর্ধেকটা মুছে রেখেছি, যাতে তাড়াতাড়ি পুরো কাজটা কমপ্লিট হয়ে যায়। আর ওইদিকে আমার সব ধোয়াধুয়িও কমপ্লিট হয়ে গেছে। চলো বাবাকে খেতে দিয়ে দিই, তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। আর তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব। এর আগে আমি বলেছিলাম আমার এত পরিমাণে চুল উঠছে, তাই ভাবছি আজকে ডাক্তারের কাছে যাব। তোমরা দেখতেই পাচ্ছ আমার চুলের, দেখো একদম মাথাটা এত চিকন হয়ে গেছে, বেনি করলে বুঝতে পারবে চুল কতটা পরিমাণে উঠছে। একদম পাতলা হয়ে গেছে, বেনি করলে দেখে নিজেরই লজ্জা লাগে, এত চিকন একটা বেনি হয়ে যাচ্ছে। সকালবেলা যে জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম ওগুলো তো এখন প্রায় অনেকটা শুকিয়ে গেছে, আর একটু শুকোলেই বাকি। আর এদিকে আমি বাবার সোয়েটার চাদর এইসব ধুয়ে দিয়েছি, এর জন্য এগুলো উপরে নিয়ে চলে এসেছি। আর যেগুলো পাতলা জিনিস সেগুলো নিচে দিয়েছি। বাবা মা দুজনেই কেউই বাড়িতে নেই, গিয়েছে একজন আত্মীয় বাড়ি, তিনি অসুস্থ তাই দেখতে গিয়েছে। নিচে এসে দেখি ঠাকুমা এখানে বসে আছে রোদ্রে। ঠাকুমা, খিদা পায় নাই? ভাত খাবে না? এখনো তোমার খিদা পায় না? তোমরা কি করছো? কি করতেছো? কলে জল পড়ে না? ধরতে হয় না? কি জল? জল দিয়ে কি করবা? কি করবা জল দিয়ে? ভাই জল নেয় হয়েছে, কলে যায় না শোনা। যাও ওইদিকে খেলো, ওইদিকে গিয়ে খেলো। হ্যাঁ বল নিয়ে যাও, ওইদিকে যাও, ওইদিকে মাঝখানে। বল বল, পচা নোংরা পড়ছে। হ্যাঁ তাও ধুইতে হবে না, ওইখানে গিয়ে খেলো। যাও। না এটা দিয়ে ধুইতে হয় না। এখন আমি ঠাকুমাকে ভাতটা দিয়ে দিচ্ছি। আর ঠাকুমা তো সবসময় দুধ ভাত খেতে পছন্দ করে, বেশ 2 বছর তো হয়েই গেছে এখন কোনো সবজি মাছ টাছ এগুলো খায় না। নাও। হ্যাঁ হ্যাঁ মা খাইয়া দিছি, গরম ভাত মা খাইয়া দিছি, আর মাখতে লাগবে না, খাও।
শীতের দিনে তো রোদ্রে বসে ভাত খেতে বেশি পছন্দ করে। পান না, পান আনি নাই। আলু কাটে, আলু কাটবে। এই যে আমি এই চাকুটা নিয়ে আসছি। পাচন পাচন বা কোথায়? পান আনে নাই তো। সেই সকালে যে তখন পান খাইলে না তোমার কাশি ওঠে? তাই কি ভাত খাইছো? তাই তাই পান খাইতে লাগবে? পান খেলে কাশি ওঠে। না, তুমি যে চকলেটটা খেলে ওটা কি সাদা কালারের ছিল না এরকম কালারের ছিল? একই, কিন্তু একটা ছিল সাদা কালারের, কালকে মাকে দিয়েছিলাম, আমি একটা খাইছি, ওটা সাদা কালারের ছিল, ওটাও ভালোই লাগে। কি ব্যাপার? এই যে আলু গাড়া শুরু হয়ে গেল আমাদের। দেখো দেখবো কতগুলা করে আলু হয় একটা গাছের থেকে। এইভাবে আলু গাড়লে দাও, আমি করে দিই, খুলে দিই। আমি করে দিই, তুমি গাড়ো। অনেকগুলা লাঙল টানলেই হয়ে যাইতো। জেঠুদের আছে না একটা জেঠুদের লাঙল আছে না? জেঠুদের তো থাকার কথা, জেঠুরা না গাড়ে। হ্যাঁ, এইভাবে এই গাছের শেকড় বেরোচ্ছে, দেখো এই যে এত শেকড়ের মধ্যে কোনো আলুই হবে না। দেখবো নি কতগুলা করে আলু হয় না এই শক্ত মাটিতে। হয় না, লাগে এক কুপে হয় না, এইখানে কিছুই হবে না। হ্যাঁ, তাহলে মানুষ আমি আলু করা জানি না। কি কি হয়েছে? তখন আসছে কলের বাড়ি বল ধুইতে, দুইটাই। না এখানে কারো এইখানকার মাটি নরম আছে, এদিকে বেশি করে দিয়ে দাও। এতগুলো আলু জায়গা হবে না, দিয়েও দিয়ে দাও। এখানে 3টা দিয়ে দাও, কিন্তু ফাঁকা ফাঁকা গাড়ার কোনো মানে নেই, দিয়ে দাও শুধু চাপাচাপি করে। এতগুলো আলু জায়গায় নাই গাড়ার, দিয়ে দাও এখানে দিয়ে বেশি বেশি করে, 4 আঙ্গুল করে ফাঁকা দিলেই হয়ে যায় আলু গাড়া। আলু আর গাড়লাম না জীবনে। পরে আমরা হইলাম ব্যবসায়িক, মানুষকে জ্ঞান দিব, প্র্যাকটিক্যাল কাজটা চাষিরা করছে, আমরা তো করে আসছি, আমরা তো চাষি, বুঝে নাই? হ্যাঁ, 500 গ্রাম করে হয় তো, কিন্তু অত বড় আমাদের হইতে সব ঠিক আছে, 501 কেজি বাবা, অত বড় আলু না, কোনো নাই, নিতে চায় না পাইকাররা, আবার তোমাদের মতো মানুষরা বলবে এত বড় মাল তো নেওয়া যাবে না। আর পারবো না আমি, তুমি করো, দুপুরে নাও, আমি হরান হয়ে গেলাম। আলু গাড়ি গো ঠাকুমা, আলু গাড়ি, আলু
হ্যাঁ আলু কাটতেছে। এই তো সুন্দর করছে, ক্লোজ আপ, কি হাসি। গাইস তোমরা দেখতে পাচ্ছ পুকুরের মধ্যে আমাদের আলু গাড়া হচ্ছে। ওখানে কতগুলো আলু হয় তো সেটা তোমরা 2 মাস পরে দেখতে পারবে অন্য কোনো ব্লগে। আর এদিক দিয়ে দেখো বাবা সর্ষে শাক বুনেছে, ওগুলো তো ভালোই হয়েছে। এই যেগুলো ধনিয়া পাতা আর মটর শাকও আছে এখান দিয়ে অল্প অল্প, কিন্তু এগুলো সব ছাগলেই বেশি খেয়ে নিয়ে যায়, আমাদের থেকে বেশি ছাগলে খায়। হয়ে গেল, ভেজা মাটিতে হবে না, পচে যাবে আলু। দুপুরের খাওয়া দাওয়া করে রেডি হয়ে বেরিয়ে পড়েছে ডাক্তারের কাছে যাওয়ার জন্য। এদিকে আমি মাকে খুঁজতেছি, কেননা বলে যাব যে এখন বেরোচ্ছি। তো মা চলে গিয়েছিল ছাদে, আমি তো জানি না, ও সেটা জানে তবুও আমাকে বলেনি। তো আমাদের বাড়ির থেকে বাইক নিয়ে 1 মিনিটের রাস্তা বাজার। তো ফাইনালি আমরা চলে এসেছি এখানে। ডাক্তারবাবু এখনও আসেননি, আর বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পরে আমার নাম ছিল 2 নাম্বারে। তো আমার আগে আরেকজন বয়স্ক মহিলা এসেছিল বলে ওনাকে আগে ঢুকতে দিয়েছিলাম। তো তারপরে আমার পালা। আর উনি বলল আমার তো চুল উঠছে, তো উনি শুধু ওষুধ আর একটা লোশন দিয়েছে, সেরকম আর কোনো কিছু দেয়নি। এদিকে দেখি ঠাকুমা ঘুরতে চলে এসেছে। আর দেখো আমি এদিকে ভাবছি ওয়েটটা করে দেখি আরো কত মোটা হয়ে গেলাম। 64 হয়ে গেছে, 64। সন্ধ্যাবেলা আমি আর মা টিভি দেখতে দেখতে চা খাচ্ছিলাম। যতই ভাবি চাটা স্কিপ করব, মোটা হয়ে যাচ্ছি, কিন্তু না, কোনোভাবেই ছাড়তে পারছি না। তারপরে দুজনে মিলে বসে বসে টিভি দেখে আড্ডা দিচ্ছিলাম আর চা খাচ্ছিলাম। চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন অন্য কোনো আরেকটা ব্লগে। গুড নাইট, বাই।